بفضل وببركة وبرحمة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أمته وخاصة علماء أهل سنته والناس أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মুহাম্মাদের বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা আমানু ওয়া কানু لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله تعالى أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا يا أيها الذين آمنوا
سيد القولين والثقلين نبي الحرمين
ইমামুল কিবলাতাইন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল দুহা বদরুল দুজা নূরুল হুদা সরওয়ারে কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজদরবারে মদিনা তৈয়বায় অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাযিল বশির সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে জুমার আরম্ভিকতা একটু ভিন্নতা ছিল। এটার পিছনে কিছু কারণ আছে। আসলে এই সফর মাসের শেষে সফর মাসের সাথে দুইটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো সফরের শেষ বুধবার আমার আপনার নবী রহমতুল্লাহ আলাইহি হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি অসুস্থ ছিল। কি ছিল? নবী অসুস্থ মানে গোটা সৃষ্টির জগৎ অসুস্থ। কথা বলে কিনা? কারণ নবী হলো গোটা জগতের রূহ। গোটা জগতের কি রূহ? যদি অসুস্থ থাকে গোটা পৃথিবীটাই অসুস্থ। তো নবী যেহেতু অসুস্থ, গোটা দুনিয়ার কোথাও কি নাই? শান্তি নাই। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে এমন ভালোবাসত, সাহাবায়ে কেরাম কথা বলার সময় বলতো ফিদাকা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ফিদাকা মানে হলো নবী আপনার কদমে আমার মা এবং বাবা উৎসর্গ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতা বলেন আর নেত্রী বলেন, পৃথিবীর কোন এবং লিডার আছে যার অনুসারীরা তাকে এভাবে ইনভাইট করবে? বলবে? কোন নেতা বলেন, রাষ্ট্রপতি বলেন, কেউ কি তাকে রেসপেক্ট করতে কি বলবেনি যে আপনার আমার বাবা আপনার কাছে উৎসর্গ? বলবে? কেউ বলবে না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীজিকে এতটাই ভালোবাসত, তারা কথা বলার সময় বলতো হাবিব আপনার কদমে আমার মা এবং বাবাকে কোরবান করে দিলাম বলে। সুবহানাল্লাহ। সেই নবী অসুস্থ, সফর মাসে আপনার হাবিব অসুস্থ, গোটা দুনিয়ার গোটা পৃথিবীটা অসুস্থ, গোটা কায়নাত অসুস্থ। সাহাবায়ে কেরামের মধ্যে শান্তি নাই, যেদিকে যায় তাদের মধ্যে পেরেশানি। সাহাবায়ে কেরামের মনটা ভালো নাই, যেহেতু আল্লাহ এমন একজন নবী দিয়েছে যে নবী সম্পর্কে আল্লাহ বলেন ওয়াত্তাহার ওয়াত্তাহার লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা খালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেই নবীকে সম্পর্কে আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যেই নবীকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ওই হাবিব আমার যেই নবীর চেহারা আমার দেখলে সাহাবায়ে কেরামের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত বলে। সুবহানাল্লাহ। কি নিবারণ হতো? খিদা নিবারণ হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর বানিয়েছে, যে ইউসুফের চেহারা দেখে মিশরের মানুষগুলা ফেলে নিয়ে আসছে খাবারের জন্য, রিলিফের মান নেওয়ার জন্য, তাপ নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত মায়া আমার চেহারা দিয়েছে যে মানুষ রিলিফ নিতে আসছে, কিন্তু রিলিফ না নিয়ে খালি পেটে আসছে। ইউসুফের চেহারা মোবারক দেখে দেখে প্রত্যেকের খিদা নিবারণ করে খালি বাটি নিয়ে বাড়ি চলে গেছে বলে। সুবহানাল্লাহ। কোনো অভিযোগ নাই, কোনো কমপ্লেইন নাই, যেহেতু আসছি খিদা নিবি খাওয়ার জন্য, খিদা তো মিটে গেছে, তাহলে তার কোনো অভিযোগ নাই। যে ইউসুফের চেহারা দেখে দেখে মিশরের মানুষ মাসের পর মাস নিজের খিদা নিবারণ করে বলেছে আমার আপনার নবী ওই নবী যেই নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, যেই নবীর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ হযরত কত সুন্দর বলে লামিয়াতি নাসিরু কাফি নাসারিন মিসলে তুনা শুদ্ধ পয়দা জানা লামিয়াতি নাসিরু কাফি নাসারিন মিসলে তুনা শুদ্ধ পয়দা জানা। তোমার মতো কেউ এইভাবে হয়নি সৃজন, তোমার মতো কেউ এইভাবে হয়নি সৃজন। তোমার
উপমা তুমি যে রহমতে আলম। সুবহানাল্লাহ। নবী আমার রহমতুল লিল আলামিন। নবীকে আল্লাহ এত মায়া দিয়েছে, এত মায়ার নবী আমাকে আপনাকে আল্লাহ দান করেছে যে নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামের খিদা নিবারণ হয়ে যেত। ওই নবী অসুস্থ কোনো সুসংবাদ নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা দুটো সূরা নাযিল করেছে, একটা হলো সূরা নাস এবং একটা হলো সূরা ফালাক। এই দুটো সূরা নাযিল করে আমার নবীকে আল্লাহ সুস্থতার ব্যবস্থা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। দুইটা সূরা, কয়টা সূরা? নবীকে জানিয়ে দিয়েছে, নবী গো আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। আমি আপনাকে ইহুদি জানাচ্ছিলাম, ইহুদি ছিলাম, জাদুঘর ছিল। আপনি নবীকে জাদু করেছেন। কি করেছেন? জাদু করার কারণে জাদুর ভিতরে একটা প্রতিক্রিয়া আছে। কি আছে? প্রতিক্রিয়া আছে। জাদু করার কারণে এমন একটা জায়গায় জাদু করেছে যে মানুষ, যে মহিলারা সিরুনি ব্যবহার করে না, ওই সিরুনির ভিতরে 11টা রশির মধ্যে পাকারি 11টা কিট দিয়ে ওই সিরুনিটা কুফের মধ্যে ফেলে দেওয়া হলো। কুফের মধ্যে দেখেন ওই জাদু এত পাওয়ার, যেই কুফের মধ্যে ওই সিরুনিটা বানানো হলো, ওই কুফের চতুর্পাড়ে খেজুর গাছ ছিল। কি ছিল? খেজুর গাছ। এটা এত যে জাদু, যে এত বড় প্রতিক্রিয়া, এত বিষাক্ত। ওই কুফের ভিতরে সিরুনি ছিল, ওই জাদুর বিদ্যাটা ছিল পুকুর পাড়ে খেজুর গাছ পর্যন্ত তাদের পাতা নরম হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। দেখেন না পাওয়ারটা কি? জাদুর কেমন পাওয়ার যে পুকুরের মধ্যখানে রাখার ভালো, পুকুর ফাড়ের উপরে যে খেজুর গাছ আছে তার পাতা পর্যন্ত কি হয়ে গেছে? রং পরিবর্তন হয়ে গেছে। নবীকে জানিয়ে দিল, ও হাবিব, ওই সিরুনিটা পুকুর থেকে উঠাই, কূপ থেকে উঠাই নিতে হবে, কূপটা ফেলে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনাকে কষ্ট দেওয়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মক্কার মানুষ কাফির মুশরিকরা আপনাকে চতুর্দিকে ঘেরাও করেছে, সেখানেও আপনাকে কিছু করতে, কারণ আপনার হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। বলে কার কাছে? নবীর হেফাজতের জিম্মাদারি কার কাছে? দুনিয়ার কাফির মুশরিক হাজার চেষ্টা করেছে, আমার নবীকে বিদায় করতে পারেনি। হাবিব গো এই জাদু করে আপনাকে বিদায় করতে পারবে না। আপনি নবীর সাথে আমি আল্লাহ সর্বদা আছি। বলে সুবহানাল্লাহ। যখন এই কোরআনে কারিমের সূরাতুন নাস এবং সূরাতুল ফালাকের মধ্যে 11টা আয়াত আছে। কত আয়াত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল রে তুমি আমার নবীর কাছে মেডিসিন নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। কি নিয়ে যাও? মেডিসিন। সেই মেডিসিন হলো কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে মেডিসিন আছে কি? আছে। কোরআন আছে কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে কারীম কোন একটা মেডিসিন। কোরআনে কারীমের ভিতরে মানুষের হাজার রোগের ট্রিটমেন্ট আছে। এই কোরআনুল কারীমের এমন একটা বরকত, শুধু এই কোরআনে কারীম শুধু মানুষের হেদায়েতের বার্তা নয়, এই কোরআনে কারীম মানুষ জীবনের যত সমস্যা আছে সবকিছুর প্রেসক্রিপশন আল্লাহর কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যেখানে শিফা রয়েছে, মেডিসিন রয়েছে, সেই কোরআনে এমন এক মেডিসিন। জিবরাইলকে বলো, জিবরাইল তুমি আমার হাবিবের কাছে সূরা নাস এবং ফালাক পড়ো। যে ইহুদি জাদুকর আমার নবীকে জাদু করছে, প্রতিটা আয়াত পড়বা, প্রত্যেকটা কি ঠাস ঠাস করে ভেঙে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার নবী কিছু করতে পারবে? কোরআনে কারীমের কি পাওয়া? কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে ইহুদির সেই জাদুটা আমার নবী থেকে চলে গেল। নবীজি যখন এই সূরা নাস এবং ফালাক পড়ার পরে আমার নবীজি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সুস্থতা লাভ করছে। বলে সুবহানাল্লাহ। নবী কি হয়েছে?
কারণ হাতে দেখা যায় অনেক মানুষকে কত জায়গায় কত ডাক্তার দেখায়, কিন্তু ভালো হয় না। কারণ দেখা যায় কি সামান্য একটা ওষুধের বিনিময়, সামান্য একটা মাথা ফাটা বড়ি টুকরো যে কোনো কিছুর বিনিময় দেখা যায় ভালো হয়ে গেছে। কি ঘটনা নাকি কত জায়গায় নিলাম, কোনো জায়গায় ভালো হলো না। এই সামান্য এই ওষুধে কিভাবে ভালো হলো? কারণ রব্বুল আলামিন কার কোথায় মেডিসিন রেখে দিয়েছে, কার কোথায় সেবা রেখে দিয়েছে, এটা দুনিয়ার কারো জানার কোনো ক্ষমতা নেই। যদি রোগ মতো ওষুধ করে সামান্য এক ডোজ ওষুধ হয়, ইনশাআল্লাহ আপনি ইমরান হয়ে যাবেন বলে সুবহানাল্লাহ। জায়গা মতো যদি ওষুধ না হয়, ডাক্তার যদি বাড়িও খাওয়াই দেয়, হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সফরের শেষ বুধবার, কি বার? শেষ বুধবার আমার নবী সুস্থ হয়ে গেল, আল্লাহর জমিন মিটি মিটি হাসতেছে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের হিল্লোল হয়ে গেল, আনন্দের জোয়ার মুহূর্তের ভিতরে প্রসার হয়ে গেল। নবীর সাহাবীরা বলতে লাগলো যে হে নবীর সাহাবীরা শোনো, আমার নবী আজকে বসতে পারতেছে, হাঁটতে পারতেছে, নবী শারীরিকভাবে সুস্থতা লাভ করেছে। সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনে এই মেসেজ পাওয়ার পরে এতদিন খুশি হয়েছে, মনে হয় পৃথিবীতে স্বর্ণরূপা কোটি টাকার মালিক হলেও, কোটি টাকার স্বর্ণের বাক্স পাইলেও পৃথিবীতে এরকম খুশি তারা কখনো হতো না। নবীর আনন্দ, নবীর সুস্থতা পেয়ে সাহাবায়ে কেরাম এরকম খুশি হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আওয়াজ বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর আনন্দে সাইয়েদনা আবু বকর সিদ্দিক এই খবরটা শুনে শুনে আল্লাহ তোমার শকর, কার শকর? আল্লাহ তোমার শকর, তুমি আমার দয়াল নবীকে আমাদের মাঝে আবার সুস্থ করে দিয়েছ। আমি তোমার রাস্তায় 3000 দিরহাম সদকা করে দিলাম সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব, আল্লাহ তুমি দয়াল নবীকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছ, আমি 10,000 দিরহাম সদকা করে দিলাম বলে সুবহানাল্লাহ। ওসমান জিন্নুরে 50,000 দিরহাম সদকা করে দিল, মাওলা আলীর সামান্য কিছু সদকা করে দিল। এইভাবে শুনে শুনে সকল সাহাবায়ে কেরাম নবীর এই সংবাদ শুনে যার যতটুকু এবিলিটি ছিল প্রত্যেকে 1 দিরহাম থেকে 2 দিরহাম, একটা খেজুর থেকে 2টা খেজুর, প্রত্যেকে আপন আপন অবস্থায় আল্লাহর শুকর আদায় করে দান সদকা করেছে বলে সুবহানাল্লাহ। সে নবী সুস্থতা লাভ করছে। কে সুস্থতা লাভ করছে? যার কারণে আমাদের এই ভারতবর্ষ বিশেষ করে পাক মহাদেশে এই সফরের শেষ বুধবার আখির 4 সোমবার হিসাবে সরকারিভাবে প্রতিষ্ঠান বন্ধ থাকে। বন্ধ থাকে স্কুল সরকারিভাবে স্কুল মাদ্রাসা সবগুলো কি থাকে? বন্ধ থাকে। কিন্তু বন্ধ থাকে কি জন্য আমরা অনেকে জানি না। প্রতিষ্ঠানে বলে দেন আগামীকাল বন্ধ। আগামীকাল কি বন্ধ? কিন্তু কিছু বলে না, বলে যে আগামীকাল বন্ধ, তো সরকারি বন্ধ, কি বন্ধ? কিন্তু বিষয়টা কি এটা জানা দরকার আছে কিনা? বিষয়টা হলো রহমতে আলম আমার প্যারা নবী এই বুধবারে সুস্থতা লাভ করেছে বিদায় সাহাবায়ে কেরাম দান সদকা করেছে। আউলিয়ায়ে কেরাম এই দিবসটাকে বিভিন্ন নেকামলের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, গরিব গুরবাকে খেলাধুলার মাধ্যমে স্মরণ করছে বিদায় এই দিবসটা শত বছর থেকে এই দিবসটাকে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে বলে সুবহানাল্লাহ। এই সফর মাসে আরেকজন মহান হাস্তি আমি আজকে যার কসিদা করছি, সবসে আওলা আলা হামারা নবীর, সবসে বালা ও বালা হামারা নবী, ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশকে মোহাম্মদ শাহ আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী আলাইহি রহমা। উনি এই সফরের 25 তারিখ মালিকের দিদারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশকে মোহাম্মদ আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী 1272 হিজরিতে ওনার জন্ম। কত হিজরি? 1272 হিজরিতে ওনার জন্ম। 1340 এ ওনার ওফাত। 1340 এ উনি দুনিয়া থেকে ওফাত করেছেন। 25 সফরের 25 তারিখ উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই ভারতের গৌরবী শরীফে সফর মাসের 25 তারিখ এত আজিম শান ইয়াউমে রেজা, এটাকে বলা হয় ইয়াউমে রেজা, রেজা দিবস। ইয়াউমে রেজা দিবস পালন করা হয়। লক্ষ লক্ষ কোটি কোটি আশিকান সারা পৃথিবী থেকে যায়। শুধু তাই নয়, সে দেশের ইন্ডিয়া সরকার এই আহমদ রেজাকে এত মায়া করে, যদিও তারা তাগুত শক্তি, কিন্তু তারা ইমাম আহমদ রেজার মুসলিম দিবসে, ইয়াউমে রেজার দিবসে হেলিকপ্টারে আকাশ থেকে ফুল আকাশ থেকে ফুল ওরা রোজার মধ্যে
সফরের 25 তারিখ। সে কেন আমরা ওনার কথা বলতেছি এই কারণে যে আমাদের বাংলাদেশে বহু বড় মুফাসসির কোরআন আছে না, বড় আছে কিনা? অনেক মুফাসসির কোরআন বাংলা লেখা আছে। আমার আলা হযরত যার কথা বলতেছি উনি হায়াত পেয়েছে 68 বছর। কত বছর? কিতাব লেখছে 1000। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? এর 210 পৃষ্ঠা আলা কিতাব। ওনার একটা কিতাব আছে ফতোয়ায়ে রেজবিয়া। ফতোয়ায়ে রেজবিয়া ওই কিতাবটা যদি এখান থেকে 26 ভলিউম যদি এখান থেকে আনা হয়, আমার মনে হয় ওই ভোট পর্যন্ত যাবে। একজন মানুষ যদি গোটা জিন্দেগি যদি শুধু রিডিং করে যায়, নাজরা হয়ে যায়, তার জীবনের অর্ধেক শেষ হয়ে জীবন। দেখেন উনি এইরকম এমন কিতাব লিখে গিয়েছে, আল্লাহ ওনাকে এমন ভাবে সাহায্য করেছে। 68 বছর বয়সে গোটা মুসলিম মিল্লাতের জন্য, উম্মতে মুসলিমের জন্য 1000 কিতাব আজকে উনি দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে বলে সুবহানাল্লাহ। উনি নাই কিন্তু ওনার কিতাব আছে কিনা? বলেন আছে কিনা? উনি বাংলা নয় উর্দু ভাষায় একটা অনুবাদ লিখেছে। ওই কোরআনের তরজমা কানজুল ঈমান। কি বলছি? কানজুল ঈমান। এটা আমাদের মসজিদে ছিল তো, বলছিল না? এটাকে বাংলা ভাষায় অনুবাদ করছে আমাদের সুন্নিয়তের একজন বড় রত্ন মাওলানা এম.এ. মান্নান। মাওলানা এম.এ. মান্নান ওনার এখনো জীবিত আছে। উনি আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক। এম.এ. মান্নান উনি এটাকে বাংলা ভাষায় ওনার উদ্যোগে উনি করছে। বাংলাভাষী মানুষের সহজের জন্য উনি এটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করছে বলে সুবহানাল্লাহ। একটু ওনার তরজমাটা পড়িয়ে তাহলে বুঝতে পারবেন যে ওনার চিন্তা শক্তি কাকে বলে। আমি শুধু সবার দিকে তাকিয়ে শুধু একটা অনুবাদ আপনাদেরকে বলতে থাকেন। আমরা পড়ি, সবাই পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শরীফের প্রত্যেক সূরা শুরুতে আছে কিনা? একটা সূরা বাদে। সূরা তাওবা ছাড়া প্রত্যেক সূরা আছে কিনা? এখন আমাকে আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম অর্থটা কি? বল কি বলছে? স্যার বলেন আমাকে। শুরু করতে সব জায়গায় লেখা আছে কি করতেছি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। কথাটা ঠিক কিনা? অনেক ম্যাক্সিমাম বইতে এটা লেখা আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। দেখেন আমাদের দুনিয়ার মানুষের চিন্তা আর ওনার ঠিক কিরকম। উনি লিখছেন না পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। তো আপনি তো এর আগে আরো কথা বলে ফেলছেন অনেক কিছু। দেখেন পরম করুণাময় বলছে, অসীম দয়ালু বলছে, তো এটা আল্লাহর নামের আগে না পরে? আগে বলছে, পরে বলতেছে না আল্লাহর নামে। তো উনি বলতেছে না আল্লাহর নামে শুরু করতেছি, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু বলে সুবহানাল্লাহ। দেখেন পার্থক্যটা কোথায়? উনি বলতেছে এটা আল্লাহর নামে যেহেতু শুরু করতেছি তাহলে এটা আগে হবে। আল্লাহর নামে শুরু করতেছি, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু। তাহলে অর্থ কোনটা সুন্দর? ওনারটা সুন্দর না? ওনার একটা যুক্তি, কিন্তু গায়ের জোরে কথা নয়। উনি যুক্তি দিয়ে বুঝেছে যে দুনিয়ার মুফাসসির আপনারা অনুবাদ করেছেন, আমার অনুবাদটা একটু দেখেন। যদি আপনার বিবেকে, আপনার জ্ঞানে, আপনার যুক্তিতে কাজ করে তাহলে আমারটা অ্যাকসেপ্ট করবেন বলে সুবহানাল্লাহ। আজকে সেই আলা হযরত এই বিসমিল্লাহর অনুবাদে বলে বলেছে যে আল্লাহর নামে শুরু করতেছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু বলে সুবহানাল্লাহ। এইভাবে শুরু করে উনি আমাদের দেশে সূরাতুত দুহার অর্থ অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমাদের দেশের মুফাসসির কোরআনেরা এর অর্থ করে যে আমার অওয়াজাদাকা আপনাকে ফেলাম, অওয়াজাদাকা আপনাকে ফেলাম, দাল্লান নাউযুবিল্লাহ। তারা বলতেছে নবীকে নাকি গোমরাহ হয়েছে, ফাহাদা তারপরে হেদায়েত করেছে বলে নাউযুবিল্লাহ। বলেন নবী কি গোমরাহ ছিল? কত কষ্ট ছিল? আলা হযরত ইমাম আশকে মোহাম্মদ শাহ আহমদ রাজা খান ফাজিলে বেরলভী ওনার ফাতেকে মাথা পর্যন্ত আশকে রাসূলের খোঁজিয়া উনি বলতেছে ও দুনিয়ার মানুষেরা, এটা হলো ইমানের বেস, এটা হলো ইমানের সিম্পটম। এখানে জাহিরি অর্থ করলে হবে না, উলুমাতার অর্থ করলে হবে না, ডিকশনারির অর্থ শুধু করলে হবে না। আরবি ভাষায় একটা
শব্দের অর্থ প্রায় 50টার অধিক থাকে, বলে সুবহানাল্লাহ। যেখানে যে শব্দ ব্যবহার করা যায় ওইখানে ওই শব্দ ব্যবহার করতে হবে। দুনিয়ার ভাইরা বন্ধুরা, আমার নবী গুমরা ছিল না, আমার নবী পথহারা ছিল না, পথভ্রষ্ট ছিল না। আমার আলা হযরত অনুবাদ করেছে, হাবিব গো, আমি আপনাকে আমার প্রেমে আত্মভোলা অবস্থায় পেয়েছি, তারপরে আবার আপনাকে হুঁশ করে ফিরিয়ে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। খোদার প্রেমে আমার নবী আত্মভোলা। কার প্রেমে? আল্লাহর প্রেমে এমন ভাবে নিমজ্জিত হয়েছে, আল্লাহর প্রেমে এমন গভীরে চলে গিয়েছে, আমার নবী নিজেও বলতে পারবে না আমি কোথায় আছি, বলে সুবহানাল্লাহ। এটা অর্থ সঠিক না? যারা অর্থ করেছে আপনাকে পথহারা হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, অন্ধত্বের মধ্যে হয়েছি, বলে নাউজুবিল্লাহ। না, সকল নবীরা কোনদিন পথহারায় না, নবীরা গুমরা হয় না, নবীরা পথভ্রষ্ট হয় না, নবীরা অল টাইম নবীরা ইস্তেকামত ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের উপর সর্বদা ইস্তেকামত থাকে, বলে সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ হযরত এই অনুবাদ করে কোটি কোটি ইমানদার ইমান হেফাজত করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার ভিতরে আপনার ইমান চলে যেত, এই জায়গার ভিতরে আপনি অ্যাক্সিডেন্ট করতেন। আল্লাহ হযরত বলে না, এখানে তো এরকম অর্থ করা যাবে না, এখানে অর্থ করতে হবে যে হাবিব আপনাকে আমি আমার প্রেমের ভিতরে আত্মভোলা আত্মহারা আপনাকে পেয়েছি, ফাহাদা, এরপরে আবার আপনাকে আমি আমার কাছে নিয়ে আসছি, বলে সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ হযরতের অনুবাদ। কার অনুবাদ? উনি আমাদের জন্য এই 1000 কিতাব নিয়ামত হিসেবে রেখে গেছেন। আমি সকল আমার মুসলিমদেরকে বলবো, প্রত্যেকের ঘরে এই একটা কোরআনের অনুবাদ থাকার দরকার আছে কিনা? বলেন বাবা, আছে কিনা? আপনি তো হাজার হাজার টাকা খরচ করেন ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে খরচ করেন কিনা? এই একটা তরজমা, এটা 2 ভলিউমও আছে, 1 ভলিউমও আছে। একটা কিতাব আপনার সন্তানকে রেখে যাবে, আপনি পড়বেন, ছেলে মেয়ে পড়বেন, মা বোনটা পড়বে, পড়ে দেখবেন হৃদয়টা কোরআন পড়বে, কোরআন পড়ে পড়ে রাসূলের ইশক দিয়ে সিনাটা ভরে যাবে, বলে সুবহানাল্লাহ। কারণ এটা হলো প্রেমের অনুবাদ, এখানে কোনো ধরনের ঈমান হারানোর কোনো সুযোগ নাই। সেই আল্লাহ হযরত ওনাকে সেই দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু করে বড় বড় কওমি আলেমেরা ওনাকে বিভিন্ন ধরনের ফতোয়া দিয়েছে। তখন উনি বলছে যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে যেটাই ফতোয়া দাও, আমি তোমাদের ফতোয়া পরোয়া করি না, আমি আমার সিনেটাকে মুস্তফার জন্য হেলা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ হযরত উনি 2 হাতে কিতাব লিখতো, সুবহানাল্লাহ বলে। কয় হাতে? আমরা দেখতে পারি কোন, আমরা তো একা লিখতে পারি না। আল্লাহ হযরত আপনি 2 হাতে কেমনে কি যেন কিতাব 2 হাতে কেন লেখেন? কয় আমি আমার যখন নবীজির সম্মান লিখি, নবীর সম্মান সানাজিবত লিখি, সেখানে ডান হাত ব্যবহার করি। আর যারা দুঃসাখানে রাসূল নবীর দুশমন, তাদের সামনে ডান হাত ব্যবহার করা আমি আল্লাহ হযরতের বেয়াদবি মনে করি, যার কারণে দুশমনানে রাসূল বেয়াদব রাসূলের সামনে আমি আল্লাহ হযরত বাম হাতে কিতাব লিখি, বলি আল্লাহু আকবার। কোন হাতে? বাম হাতে কিতাব লেখে কাদের উত্তরে? যারা দুশমনানে রাসূল, গোস্তাখানে রাসূল, নবীর সাথে বেয়াদবি করে, তাদের তাদের পক্ষে ডান হাতে আমার ডান হাত চলে না। আমার যে ডান হাত নবীকে দিয়ে দিলাম, সেখানে আমার বাম হাত কেন আমি দুশমনকে দিব, বলে সুবহানাল্লাহ। দেখেন ওনাকে আল্লাহ কি জ্ঞান দিয়েছে। উনি যখন হজে গিয়েছে, কোথায়? হজে যখন গিয়েছে, তখন ওই দেশের সৌদি গভর্নমেন্ট, ওই তো সৌদি আরব ছিল না, ওই যখন যে গভর্নমেন্ট ছিল, তখন তাকে বললো যে আপনি যে কিতাব লিখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে গায়েব জানেন, কি জানেন? এটা তো আপনি শিরক করছেন। কি করছেন? শিরক করছেন। কি রকম শিরক করছেন? কিন্তু গায়েবের মালিক তো আল্লাহ, তো আল্লাহ বলে কোনটার মালিক? আল্লাহ না। আপনি যে একটা বিষয়কে লক্ষ্য করবেন, গায়েবের মালিক আল্লাহ, কোনটার মালিক? আল্লাহ নয়। আল্লাহকে কি কোনো বিষয়ের সাথে সংযুক্ত করা যাবে? এভরিথিং, একবারে সবকিছুকে মালিককে আল্লাহ। আমি যদি বলেন শুধু গায়েবের মালিক আল্লাহ, তাহলে বুঝে গেছে আল্লাহ কোনো কিছু বাঁচাইতেছে, আল্লাহ থেকে কোনো কিছু বুঝে গেছে কিনা? আল্লাহ হয়তো আমি কোনটাকে, আপনি কি এটা বলতে কি আল্লাহ সারা রকম হয়ে বলছেন?
যে গায়েব মানে কি? আল্লাহ তো সর্বকিছু মানে। আমি আল্লাহ হযরতের মালিক তো আল্লাহ বলে সুবহানাল্লাহ। তো মালিক নয় কি? তো আপনি যে এত লেখা লেখেন এটা দলিল আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত বলে যে দলিল লাগবে, তো দলিল দিতেই দিয়ে আপনাকে দেশে যেতে হবে, না হলে আপনাকে আমাদের কারাগারে থাকতে হবে। কোথায়? আল্লাহ হযরত রওজা রাসূলুল্লাহর কাছে চলে গিয়েছেন, নবীজির কাছে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আমি তো দুশমনের হাতে ধরা পড়ে গেলাম। ওগো আমার নবী, আপনি আপনার গোলামের দিকে একটু নজর করবেন। এই গোলামের দিকে যদি একটু নজর হয়ে যায়, আমি আপনার কিতাবটা এই জায়গার মধ্যে আমি উত্তর দিয়ে আমি আল্লাহ হযরত বরণ করে দিব। আমার নবী আল্লাহ গায়েব জানে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ হযরত কাগজ নাই, কিতাব নাই, বই নাই, পুস্তক নাই, কোনো কিছু তো নিয়ে যায়নি। একটা কিতাব লিখতে হলে তার সহায়ক কিছু কিতাব লাগে কিনা? লাগে। একটা বিষয় লিখতে হলে কিছু সাপোর্টিং কিতাব লাগে। আমার আল্লাহ হযরত এমন একজন কলম সম্রাট ছিল, আমার নবী ওনাকে এমন ভাবে দয়া করেছে, উনি 8 ঘন্টা সময় একাধারে 8 ঘন্টা সময় কিতাব লেখে বিল লুগাতিল আরবিয়া, আরবি ভাষায় কিতাব লেখে কভার করে দিয়েছে যে আত-তাওরাতুল মাক্কিয়া ফি মাদ্দাতি উলুমিল গায়বিয়া। এই কিতাব লেখে সাইদি কলমের কাছে পেশ করে দিল, তোমরা নিয়ে যাও। আমি কিতাব লিখলাম, আমার নবী আল্লাহ গায়েব জানে, বলে সুবহানাল্লাহ। কোন ভাষায়? কোন ভাষায়? যখন ওই গভর্নমেন্টের হাতে আরবি এই কিতাব দেখলো, তারা থই ওটা কি কথা, এমন এমন আরবির শব্দ ইউজ করেছে যেটা তারা আরবের লোকেরা অর্থ জানে না, বলে সুবহানাল্লাহ। হায় আল্লাহ, এটা কি লিখলো? কখন লিখছো? সম্ভবত 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টায় আল্লাহ হযরত এমন কিতাব লিখছে যেটা একজন মানুষের পক্ষে কমপক্ষে 10 বছর লেখা কঠিন ছিল, বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ হযরত বলেন, এগুলা সব আমার নয়, এগুলা ফয়জানে মুস্তাফা। সুবহানাল্লাহ বলে। ওটা কি? ফয়জানে মুস্তাফা। আমার হাবিব আমাকে দান করেছে, কারণ আমার হাবিবের কাছে কেউ যদি এক বিন্দু পায়, নবীজি তাকে সাগর পরিমাণ দান করে, বলে সুবহানাল্লাহ। মেরে করিমোं से कर कतरा किसी ने मांगा, मेरे करीमों से कर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हो तुर्बे बहा दिए, उनकी बहक में दिल के गुंजे खिला दिए गए। सारा दुनिया रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह। मोहब्बत बोले আলহামদুলিল্লাহ। হযরত বলেন, এই মেরে করিমকে কর, আমার মুস্তাফার কাছে যদি কেউ 1 টাকা চায়, 1 দিরহাম চায়, আমার হাবিবকে আল্লাহ এত আজমত দিয়েছে, এত শান দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আমার হাবিব 1 টাকা দিতে পারে না, 1 দিরহাম দিতে পারে না। হাবিব আপনি কি রকম তারা করেন? দুর্বে বাহা দিয়ে হোক। আমার নবী বলতেছে, আমি এমন ভাবে দান করি জীবনে যেন সেই দুনিয়ার কারোর কাছে হাত পেতে না হয়, বলে সুবহানাল্লাহ। সাগর পরিমাণে আমার নবী দান করে, বলে সুবহানাল্লাহ। কারণ এটা হলো আমার নবীর খুসুসিয়ত। প্রিয় হাজিরিন, সেই আলা হযরত এই মাসে আলা হযরতের অনেক কিছু আমরা গাই, কিন্তু আমরা জানি না কে লিখছে। আমরা মিলাদে মুস্তাফার মধ্যে কি গাই? সবসে আলা নবী, সবসে আলা। আমরা মিলাদে কি বলি? মুস্তাফা জানে রহমত বেলা কা সালাম শমে বজ মে হেদায়ত
দেখতে পাচ্ছেন কি বলেছে মুস্তাফা জানে রহমত ফেলাকো পৃথিবীতে এত বিশাল নিয়ামত কেউ দিতে পারেনি যেটা আমার আলা হযরত আশিকের হৃদয় দান করছে সুবহানাল্লাহ মুস্তাফা জানে রহমত ফেলাকো সালাম রহমতের প্রাণ মুস্তাফার উপর হাজার সালাম শমে বসমে क्या लिखा शीन मीम आइन शमে বসমে হেদায়েতে হেদায়েতের খতিব হেদায়েতের আলোক দ্বারা সেই নবীর কদমে লাখো সালাম সুবহানাল্লাহ মিল আছে কিনা ছন্দের কি সুন্দর মিল কবিতার কি সুন্দর মিল এতভাবে আল্লাহ ওনাকে কবুল করেছে আজকে দুনিয়ার কোটি কোটি মানুষ আজকে মুস্তাফা জানে রহমত দিল সে জবান সে পড়তা হো বলে সুবহানাল্লাহ এটা যদি কবুল না হতো তো দুনিয়ার মানুষ অ্যাকসেপ্ট করতো না কিন্তু সারা দুনিয়া আজকে আউলিয়া কেরাম একসঙ্গে মিলাদের পরে মুস্তাফা মিলাদে কিয়ামের পরে আমার আলা হযরতের এই মুস্তাফা জানে রহমত পড়ে সবচেয়ে আলা পড়ে এভাবে আলা হযরতের কানজুল ইমান পড়ে ফতোয়া রিজভিয়া পড়ে আদ-দাওলাতুল মাক্কিয়া ফি মাদ্দাতে উলুমুল গায়বিয়া ফতোয়া আফ্রিকা এভাবে অনেকগুলো কিতাব আমার আলা হযরত দেখে গিয়েছে গোটা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ পাক আজকের এই জুমাটা আলা হযরতের সাদকা যেন কবুল করে সকলে বলি আমিন এবং আমাদের প্রত্যেকের সিনাটাকে যেন আলা হযরত যেরকম নবীকে ভালোবাসছেন কোন বিনা দলিলে নবীর জন্য উনি কুরবান ছিলেন সুবহানাল্লাহ বলেন আজকে আলা হযরত সেই 25 সফর আগামী কাল আজকে কত তারিখ আজকে আরবি হলো আজকে হলো 24 সফর আগামী কাল সব বুঝিলে সফর গোটা দুনিয়ার ভিতরে অনেক জায়গায় ইয়ম রাজা দিবস পালন করা হবে এবং আগামী বুধবার হলো আখিরি চার সোমবার এটাও বিভিন্ন ভালো কাজের মাধ্যমে আপনাদের সকলকে বলবো সফর মাসের শেষ বুধবার গোসল করা আউলিয়া কেরামের একটা মুস্তাহাব আমল কাদের আমল আউলিয়া সাহেব বাজার লাগে না ফরজ ওয়াজিব নয় এটা একটা মুস্তাহাব আমল এটার মধ্যে একটা দোয়া আছে কোরআনে কারিমের একটা আয়াত আছে এবং 7টা সালাম আছে ওই 7টা সালাম করে কোন ফানির মধ্যে দম দিয়ে খাওয়া সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলা ইলিয়াসিন সালামুন হিয়া আত্মামাতাইল ফজর এভাবে 7টা সালাম আছে এই সালামগুলো পড়ে কোন ফানিতে দম দিয়ে খেলে আল্লাহ পাক এই সালামে আয়াতে সালামের উসিলায় আপনাকে আমাকে শাফাত দান করবে সকলে বলি আলহামদুলিল্লাহ এই আমলটা করবেন এবং একটা দোয়া আছে এই দোয়াটা সূরা কোরআনে কারিমে একটা দোয়া আছে এটা ফানের মধ্যে কলমার মধ্যে লিখে ওই ফানি দিয়ে গোসল করলে আল্লাহ পাক রব থেকে শাফাত দান করেন আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নেক আমলগুলো করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সফরে হয়তো আজকে শেষ জুমা আগামী জুমা থেকে রবিউল আউয়াল আসতেছে সবাই মানসিকভাবে সার্বিকভাবে সর্বদিকে প্রস্তুতি গ্রহণ করবেন রবিউল আউয়াল হলো ঈমানদারের একটা নতুন একটা গণজোয়ার সৃষ্টি হয় ঈমানের জজবা সৃষ্টি হয় আল্লাহ পাক সেই মাহবুব নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী যেন আমরা সুন্দরভাবে করতে পারি প্রতি বছর যেভাবে করছি এবছরে যেন আরো শানদারভাবে আজিমুসানভাবে যেন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় সকলে বলি আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা শুনে পড়েছেন